আমি হিলা জামালি এই বছরের অভিন্ন প্রশ্নের এবং বিগত বলতে গেলে 2019-এর পরে 2026-এ এই প্রথম ফুল সিলেবাসে আমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আমি সরকারি জাহিদা শফি মহিলা কলেজের একজন স্টুডেন্ট এবং আমার হল হলো জামালপুরের সরকারি আশিক মাহমুদ হল। তো আমাদের যে হল, আমি বিজ্ঞান বিভাগের, আমাদের এক হলে ছিল আমাদের 100 জন। তো পরীক্ষার যে আমরা প্রশ্নটাতে পরীক্ষা দিছি, এই প্রশ্নটাতে বড় করেই লেখা আছে উপরে 4 নাম্বার সেট বাংলা দ্বিতীয় পত্র 2025 সালের সিলেবাস অনুযায়ী। এই যে পরীক্ষার প্রশ্নটা, এই প্রশ্নটা মূলত যারা 2025 সালে বাংলা দ্বিতীয় পত্রে ফেল করছে, তাদের যে পরবর্তী যে 26 যে পরীক্ষাটা দিবে সেই সিলেবাস অনুযায়ী তাদের জন্য এই প্রশ্নটা করা। তো হলে যখন আমাদেরকে প্রশ্নটা দেওয়া হয়, স্বাভাবিকভাবে আমাদের শিক্ষকদের প্রতি আমাদের একটা আস্থার জায়গা আছে। উনি যে আমাকে প্রশ্নটা দিবে ওটা অবশ্যই আমার সালেরই প্রশ্ন দিবে। এবং বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষামন্ত্রী উনি যথেষ্ট কড়াকড়ি ভাবে জিনিসগুলো নিয়ন্ত্রণ করছে, তাই না? সেইখানে দাঁড়ায় আমি যদি কেউ যদি এখন আমাকে প্রশ্ন করে যে কেন তুমি পরীক্ষার প্রশ্নটা পাওয়ার পরে 2025 সাল এটা লেখা আছে, এটা তুমি লক্ষ্য করো নাই, প্রথমত এটা আমার দায়িত্ব ছিল না। আমার দায়িত্ব ছিল আমি এই প্রশ্নটায় কতটুকু অ্যান্সার আমি করতে পারবো, সেটা আমার দায়িত্ব ছিল। এবং এই প্রশ্নটা আদৌ এই সালের প্রশ্ন নাকি অন্য সালের প্রশ্ন, এটা দেখার দায়িত্ব ছিল আমার শিক্ষকদের, শিক্ষা ব্যবস্থার। তো এখন এই প্রশ্নটা পাওয়ার পরে আমরা হলো হলে সবার হলো মোটামুটি 10 মিনিট বা 5 মিনিট আগে যখন পরীক্ষা শেষ হয়, পরীক্ষার হলে হালকা পাতলা একটু বলা বলি সবাই করে, আমরাও করছি। এখন আমাদের বলা বলিতে আমরা দেখা গেছে যে ধরলেন সমাজ এখানে 10টা দেওয়া আছে, উদাহরণ 10টার ভিতরে আমাদের 5টা অ্যান্সার করতে হবে। তো সেই ক্ষেত্রে 5টার ভিতরে আমরা 3টা একদম শিওরলি দাগাতে পারছি, বাকি 3টায় আমরা কনফিউজ। কারণ বাকি 3টা হলো দেখা গেছে আমার কমন পড়ে নাই বা আমার অমুক বান্ধবীর কমন পড়ে নাই, বিগত বোর্ডেও আসে নাই। যে প্রশ্নটা আসলে 2026 সালের জন্য করা হয়েছে, সারা বাংলাদেশ যে প্রশ্নটা পরীক্ষা দিছে ওটা তুলনামূলক যথেষ্ট সহজ ছিল, কারণ বাংলা প্রথম পরীক্ষা আমাদের কঠিন হয়েছে। তো বোর্ডের যতটুকু আমরা পরীক্ষা দিয়ে আমরা জানি যে আমাদের হলো দুইটা মিলায়ে 160 তুলে A+ তুলতে হয়। একটা প্রশ্ন কঠিন হইলে দ্বিতীয়টা তুলনামূলক ভালোই সহজ হয়। এখন সেই ক্ষেত্রে আমার যে বাংলা প্রথম আমি পরীক্ষা দিছি এবং সেই পরীক্ষা যে কঠিন হয়েছে, আমি আমার দ্বিতীয়টা দিয়ে আমি ব্যাকআপ দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। কিন্তু দ্বিতীয় পত্র প্রশ্ন আমার মতে আমার জন্য সহজ হয় নাই, এবং 100 জনের হলের ভিতরে অনেকের কাছে এই প্রশ্ন সহজ ছিল না। এখন আমার প্রশ্ন হলো এটাই যে এই প্রশ্নে পরীক্ষা দেওয়ার কারণে আমার কি 2 পত্র মিলায়ে A+ থাকবে না? এটা তো তাহলে হলো না, কারণ আমি 2টা বছর কষ্ট করছি, আজকের এই 3 ঘন্টার জন্য আমি কষ্ট করছি। এখন এই সামান্য ভুলের কারণে যদি আমার এটাতে A+ চলে যায়, এটা দায়িত্ব কে নিবে? আমাদের প্রশাসন তো অনেক বড় বড় কথা বলে, সিসি ক্যামেরা লাগাইছে, অনেক আর্ম ক্যামেরা লাগাইছে, সব ঠিক আছে, তো এইটুকু ভুল হলো দেখতে পারে নাই। কথায় আছে না, বিন্দু বিন্দু জল সিন্ধু করে তল, বিন্দু বিন্দু জলের খবর ওনারা দেখে নাই, এই জন্য আজকে 100 জনের আমাদের এই অবস্থা হইছে। এখন আমাদের দাবি হলো এটাই যে আমাদের যে পরীক্ষা আমরা দিলাম, আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে ছাড় দেওয়া হয় এবং আমাদের A+টা আসার ক্ষেত্রে যেটা সর্বোচ্চ মার্ক, যেটার উপর ডিপেন্ড করবে আমি পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো, সেই ক্ষেত্রে যদি আমাদের সর্বোচ্চ ছাড় দেওয়া হয়, আমরা জিনিসটা মেনে নিব।